আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সকলকে শেখ হুজেফা ক্রেজি ব্লগে। শুয়ে উঠলাম সকাল 5টায়, মাথায় চিন্তা নিয়ে। আজ মহরম আর স্কুলও ছুটি। আজ আমাকে নাস্তা তাড়াতাড়ি বানাতে হবে, কেননা আমি যাব মেডিকেলে। আজ না আমার ব্লাড টেস্ট করতে যেতে হবে, তার জন্যে আমি আজ মহরমের রোজা রাখতে পারলাম না। খুব খারাপও লাগছে, কি করব, আমার এটা মজবুরি ছিল। তো বন্ধুরা, আমি বের হয়ে গেলাম মেডিকেলের জন্য। চারিদিকে পানি আর মাঝখানে আইল্যান্ড, যাকে বলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। অনেকে আমাদের বাংলা ভাষায় বলে 7 সমুদ্র 13 নদী পার। আর সেই আইল্যান্ডের মধ্যে বাজার, হাট, দোকান, মেডিকেল, A to Z আছে। এই আন্দামান যে এত সুন্দর, যে দেখেছে তারাই জানে যে কতটা বিউটিফুল। জাস্ট আমি এই পৌঁছালাম। আমাদের এই বাজারটা আপনাদের কেমন লাগলো জরুর কমেন্ট করে বলবেন। আর সব কাজ পড়ে আছে, সিধা যাব, কাপড়গুলো মেশিনে দিয়ে মেশিনটা অন করে দেব, আর একদিকে মাছ ভাজতে বসিয়েও দিলাম। ঝিঙে কেটে রেখে গিয়েছিলাম, ওদিকে গ্যাস আস্ত করে এলাম। মিশো থেকে এই ম্যাট্রেস কভার এসেছিল 2 দিন আগে, আজ আমি গদিতে লাগাবো। কভারটা খুব একটা ভালো না। আমার কাছে টাইম ছিল না যে কি পিস কিনে সেলাই করব জানো, আর আমার 5 জোড়া স্যুট পিস পরে আছে। গদির কভারটা ভালো ফিট হয়েছে আর ভালোও লাগছে। এর আগের গদির কভারটা না ছিঁড়ে গেছে, তার জন্য আমাকে মিশোতেই মজবুরিতে অর্ডার করতে হচ্ছে। এমনিতেই মিশোর মাল খুব একটা তো ভালো না, মাঝে মাঝে আবার ভালোও এসে পড়ে। মাথায় এই চিন্তা নিয়ে কত না কাজ একটা মেয়েকে করতে হয়। যাই হোক, তোমাদের ব্রেকফাস্টটা দেখাতে পারলাম না, সরি। আমি খুব আশা করেছিলাম দেখাবার জন্য। এটা সাউথ ইন্ডিয়ান ডিশ। আমি এই জন্য দেখাতে পারলাম না, কেন আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তবে মুখে বলি, বাসি রুটি ছোট ছোট করে ছিঁড়ে হালকা হালকা পানি দিয়ে ছিটিয়ে একটু নরম করে নেবে। তারপর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ বারিকি কেটে নেব। 5 চামচ কড়াতে তেল দিয়ে আর পেঁয়াজ কাটাটা ঢেলে লাল বাদামি করে নেব। তারপর 2 না হয় 3টে ডিম ভেঙে দেব। ডিমটা ভুর্জি বানিয়ে নেব। আর একটু মশলা দেব, যেমন হলুদ, মির্চি পাউডার, ধনিয়া পাউডার। এতে টমেটো আর ক্যাপসিকাম দেওয়া যাবে, আমি দেইনি। তবে এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, সবজিও দিতে পারো। তারপর বাসি রুটিটা ঢেলে দেব, 5 থেকে 10 মিনিট নেড়ে নেব। ব্যাস, ব্রেকফাস্ট রেডি। এটা না সুগার পেশেন্টরাও খেতে পারবে। আর আপনাদের আমি বলেছিলাম যে আমার ছোট দাদা ওমান থেকে বুরকা পাঠিয়েছে, তবে আজ তোমাদের এই বুরখাগুলো আমি দেখাবো। বুরখাগুলো কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর এই নতুন চ্যানেলটাকে একটু ফলো করতে থাকবেন আর সাপোর্ট করবেন। সবসময় ওই টেনশন হচ্ছে, ব্লাডটা দিয়ে এলাম, কি জানি কি হবে এখন। তাই আমার যেন আজ কিছু ভালো লাগেনি। এই কাজ টাজ করতে কি মন লাগে বলো, মানুষের মাথায় টেনশন থাকলে। আর দেখো, আমি এই নামাজ পড়ে উঠে একটু কোরআন পড়ে আপনাদের এইগুলো দেখাতে শুরু করলাম। এইটা আমার হাজব্যান্ডের ঘড়ি, আমার দাদা এনেছে, ছোট দাদা আমার।
তারপরে একটা ইত্তরের বোতল দিয়েছে বড় ফাইল, আর দুটো বোতল আছে ছোট ছোট পাতলা ফাইল। আমার মেজো দাদাও বাইরে থাকে। আমার মেজো দাদার সাথে 12 বছর আমার সাথে দেখা হয়নি। আমরা যখন যাই আমার মেজো দাদা থাকেনি। আর এই দেখো আমার এই বোরখাগুলো কেমন লাগছে। আমার তো খুবই পছন্দ, খুব পছন্দ হয়েছে আমার। আমার এই কাপড়গুলো খুব ভালো লেগেছে। এত মোটা মোটা কাপড়, আমার পাতলা কাপড়ের বোরখা একটুও পছন্দ হয়নি, ভালোও লাগেনি। আমার এইরকম ধরনের বোরখা খুব শখ ছিল, যে সৌদির কাপড়ের বোরখার। তো আমার ভাই আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছিল তোর জন্য বোরখা নিয়ে যাব। আমি মানে সবসময় না করেছি। এইবারে আমার কি মন গেছে, আমি বলি আমার জন্য বোরখা বানিয়ে নিয়ে আসতে। তাই এইটা হচ্ছে তোমার কাফতানি বলে, সেই কাফতানি। তা আর একটা আছে পিঙ্ক কালারের, হেভি সুন্দর বোরখা, এত মোটা, এপার ওপার কিছুই দেখা যায় না। আর বোরখা তো এইরকমই পরতে হয়, মোটা কাপড়ের। বেশি পাতলা কাপড়ের বোরখা কি ভালো লাগে? আমার দাদা এই বোরখারই কাজ করে। এই হাতের কাজ বলে না, আমাদের দেশে তো চেকনের কাজ বলে, সেই চেকনের কাজ করে। সব রকমেরই কাজ করে। নিজে হাতে বোরখার পিস কিনে হাতে কাজ করে বানিয়ে নিয়ে এসছে। আর দুটো বোরখাতে ফুল মেশিনের কাজ আছে। আর এই পিঙ্ক কালার বোরখাটাতে ওই আমার দাদা হাতের কাজ করে এনেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট আমাকে করবেন, অবশ্যই করবেন আমাকে। আমি একটু পরেও আপনাদের দেখালাম যে আমার বোরখাগুলো এত ঢিলে ঢিলে বানিয়ে দিয়েছে, আর খুব একটু একটু লম্বাও হয়ে গেছে। তা আমাকে এইগুলো এখন ঠিক করতে হবে। অবশ্যই আমি একটু আধটু তো টেলারে কাজ করে নিই, মেশিনে বসি, তো আমি মাথা মেরে এইগুলো ঠিক করে নেব। আপনাদের বোরখাগুলো দেখিয়ে আমি এই ভুট্টা জ্বালাতে এসলাম। ছেলেটাকে খেতে দিতে হবে, সন্ধ্যে হয়ে গেছে। তা ভুট্টাটা জ্বালিয়ে ছেলেটাকে একটু পড়তে বসাবো। ওর একটু इंग्लिश ग्रामर डाउट আছে, ता আমাকে মানে বোঝাতে হবে। ये पॉजिटिव है, ये नेगेटिव है। तो पॉजिटिव में हमेशा क्या आएगा? नेगेटिव टैग्स आएगा। और नेगेटिव में हमेशा क्या आएगा? पॉजिटिव टैग्स आएगा। ठीक है। तो अभी हम तुमको कुछ सेंटेंस लिख के देगी, उसको तुम हमको सॉल्व करके दिखाओ। इसमें आर यू नॉट आएगा, कॉन्ट्रैक्शन में आएगा। ठीक है। आर नॉट नहीं, इस तरह नहीं है। आरएंट यू। ठीक है। आरएन कैसे लिखेंगे? हाँ, आरएन कैसे? कॉन्ट्रैक्शन तुमको दिखाया नहीं अभी? हाँ दिखाया, लेकिन ए ना आर ई, ये ऊपर टी आएगा। टी मारो, टी लिखो। हाँ, टी डालो। हाँ, ऊपर में। हाँ, इसको बोलता कॉन्ट्रैक्शन। ठीक है।